আতিয়া তুই এটা কি খাওয়াইলে আমারে? কেন এত মজা। চিন্তা করলাম এত বড় কাঁচা মরিচ আপনাদের একটু দেখায় খাই। গাইজ আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এই জিনিসটা ছোটবেলায় যে কত খেলছি আর কত নাক ফুল বানাইছি, এই জিনিসটা কারা কারা চেনেন আপনাদেরকে আজকে দেখাবো। আপনারা দেখেন ছোটবেলায় কি আপনারাও এটা করতেন কিনা, আমি দেখাই। এই যে এইটা হচ্ছে সেই জিনিস, এইটারে ছোটবেলায় নিয়ে নিয়ে কত যে নাক ফুল বানাইছি কোনো হিসাব নাই। আপনারা এটারে চিনেন? এটার নাম কি, কে কে বলতে পারবে? এখন অরিজিনাল নাকফুল দিয়ে কুল পাই না, কিন্তু ছোটবেলায় কত মজা করছে আর এটা দিয়ে নাকফুল বানাইতাম। কারা কারা এটা চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। গ্রামে এসে 5-6 দিন বেড়ালাম, দেখতে দেখতে বিদায়ের সময়টাও চলে আসলো। আজকে আমরা ঢাকায় ব্যাক করব। 5-6 দিন সময়টা যে কোন দিক দিয়ে চলে গেল সত্যি বলতে একটুও টের পাইনি। বাসা থেকে রওনা দিয়েছিলাম বেলা 12টায়, কিন্তু দেখেন 12টা বাজেও কি পরিমাণ কুয়াশা, এত পরিমাণ শীত ছিল ওই দিন। আমরা পরিবারের সবাই মিলে যদি কোথাও যাই তাহলে অবশ্যই রাস্তার মাঝখানে আমাদের একটা বিরতি থাকে, যেখানে কিনা আমরা চা খাই। আরো যদি কিছু খেতে ইচ্ছা করে আমরা সেগুলো খাই, আর এটা আমরা অনেক বেশি আসলে এনজয় করি। এরকমটা কি কেউ করেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। বাট দাদিকে অনেক মিস করছিলাম, দাদির জন্য অনেক বেশি খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। দাদিকে আমাদের সাথে আসতেও বলেছিলাম, কিন্তু উনি আসবে না এখন। আরেকটা বিষয় ভেবে ভালো লাগছিল যে বাসায় যাচ্ছি, বাসায় যাওয়ার পর একদম নিজের মতো করে থাকতে পারবো। আমরা এখন বগুড়াতে যাতায়াত করি মূলত ট্রেনেই, আর ট্রেনে ওঠার পরে এই পিচি পিচি মিনি সিঙ্গারাগুলো ওঠে, আর এটা খেতে খুবই মজা লাগে। তো আমরা দেরি না করে 5 জনে 5টা প্যাকেট নিয়ে নিয়েছি। আমরা বাসা থেকে অনেক খাবার নিয়ে আসছি, বাট সেগুলো হচ্ছে বাসায় গিয়ে খাবো, মানে ঢাকাতে পৌঁছে গাজীপুর পৌঁছে দেন খাবো। তো রাস্তার মধ্যে টুকিটাকি হাবিজাবিগুলো আমরা খাচ্ছিলাম। তো সিঙ্গারাটা খাওয়া শেষ করে দেখছিলাম যে কি অবস্থা বাহিরের। দেখেন এটা ছিল 3টার পরে, মেবি হ্যাঁ 3টার পরেই হবে। এই সময়ও পুরো অন্ধকার ছিল, মানে কুয়াশাতে পুরো ঢাকা ছিল। ওই দিন আমার মনে হয় তাপমাত্রা অনেক বেশি নিচে ছিল, আমি যদিও চেক করিনি যে আসলে কত ডিগ্রি সেলসিয়াস, বাট আমার মনে হয় অনেক বেশি। আর ওই দিন প্রচুর শীত ছিল, প্রচুর। তারপরে ডিম সিদ্ধ আসছে। আমার না কেন জানি মানে বাহিরের ডিম সিদ্ধ খেতে এত বেশি মজা লাগে, বাসায় কেন জানি ভালো লাগে না, অথচ বাহিরে গেলে ডিম সিদ্ধটা খুব মজা করে আমি খাই, প্রচুর ভালো লাগে আমার কাছে। তো দেখতে দেখতে আমরা প্রায় কাছাকাছিও চলে আসছি। তো এইরকম একটা সুন্দর লাইটিং এর দৃশ্য দেখলাম। আমি জানি না এটা কোন লোকেশন বা কোন জায়গা, আমি এটা বলতে পারবো না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিল, এই জন্য ভাবলাম একটু ভিডিও করে ফেলি। কাঁচা মরিচ মনে হচ্ছে আমি বিদেশের ওই যে বড় বড় কাঁচা মরিচ আছে না, ওটা খাইতেছি। চিন্তা করলাম এত বড় কাঁচা মরিচ আপনাদের একটু দেখায় খাই। বগুড়ার কাঁচা মরিচ সিজনালে যাবা। তুমি যেতে দাও না তোকে। শুটকি ভর্তা কোনটা ওটা দাও। আতিয়া তুই এটা কি খাওয়াইলে আমারে? কেন মজা এত মজা। এটা দেখে কার কার জিভে পানি আসতেছে। এটা কি বলেন তো? তেঁতুল, লবণ, সরিষার তেল, শুকনা মরিচ সবকিছু দিয়া মাখ খাইছে, এখনো আমার মুখে আছে এটা। অমৃত অমৃত।